বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা মাছের রেসিপি দেখাবো, যার নাম হচ্ছে বাংলা ফ্রাই। তার জন্য আমাকে প্রথমেই লাগবে বাংলা মাছ, মশলার জন্য রসুন বাটা, ধনেপাতা বাটা, নুন, লঙ্কা বাটা, সয়া সস, আর লাগছে ভাজার জন্য সুজি, কর্নফ্লাওয়ার আর হট শেজওয়ান পেস্ট, তেল, শেজওয়ান পেস্ট। এবারে আমি যেটা করব, মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে এভাবে একটু ফেলে নিতে হবে। দেখো বন্ধুরা, এটা আমি অলরেডি আগে থেকে ফেলে রেখেছি। তোমরা এভাবে দু সাইডে ভালো করে ফেলে নেবে, যাতে ভিতরে মশলাটা যায়। এবারে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব রসুন বাটা, লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, সয়া সস, আর নুন। এভাবে ভালো করে সব মশলা লাগিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এটাকে করিব 1 ঘন্টা আগে মেখে ভালো করে রেখে দিতে হবে। তারপরে এটাকে কোটিং করে ফ্রাই করতে হবে। এবারে প্রথমেই আমি গ্যাসটা অন করে নেব। গ্যাসে তেল গরম হচ্ছে, গরম করতে দেব। দেখো বন্ধুরা, মাছটা এভাবে ম্যারিনেট করে রেডি করে নিয়েছি। এবারে তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি মাছটা কোটিং করে ফ্রাই করে তুলব। প্রথমে যেহেতু এটা হট শেজওয়ান বাংলা ফ্রাই, তাই শেজওয়ান সসটা ভালো করে লাগিয়ে কর্নফ্লাওয়ারে কোটিং করে সুজি দিয়ে কোটিং করতে হবে। দেখো বন্ধুরা, আমার তেলও গরম হয়ে এসেছে আর মাছ অলরেডি রেডি। এবার এই মাছটাকে আমি আস্তে আস্তে তেলে ছেড়ে দেব। লাল করে ভেজে তুলতে হবে। একটু গ্যাসটা সিমে করে দেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি বাংলা মাছ ফ্রাই করেছি। তোমরা চাইলে যে কোনো মাছ এভাবে ফ্রাই করে দেখতে পারো। অতিথি এসেছে, নতুন কিছু করে খাওয়াবে ভাবলে বাংলা মাছ নিয়ে এসো, ফটাফট করে ফেলো। আর যদি ভাবো এখনই করবে, তাহলে ফ্রিজে যে মাছ আছে সেটাই বের করে ফেলো আর রেডি করে নাও। দেখো আমার মাছ ওই সাইডটা হয়ে এসেছে, এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেব। এই মাছটা তোমরা স্টার্টার হিসাবে ব্যবহার করতে পারো, বা খাবারের আগে ইউজ করতে পারো, অথবা গরম গরম ভাতের সাথেও খেতে পারো। দেখো বন্ধুরা, আমার বাংলা মাছ প্রায় হয়ে এসেছে। দেখো এভাবে দুটো পাশ হয়ে গেছে, আর এভাবে একটু দেখে নেব। এবারে আমি মাছ থেকে তুলে প্রথমে নিউজ পেপারের উপরে রাখবো।
গ্যাসটা অফ করে দেব। এবারে আমার মাছি প্রায় রেডি। তোমরাও সকলে এভাবে করে দেখো, খাও এবং সবাইকে খাওয়াও।